দর্শক, এই মুহূর্তে আমরা মানে এমন এক দোকানে রয়েছি যেখানে আসলে আমরা যদি রেডিমেড জুতো দোকানে পাই, কিন্তু আসলে বানানো জুতো আসলে যারা তৈরি করেন বা যারা কারিগর রয়েছেন, সেই কারিগরের সামনে কিন্তু আমি এখন বর্তমানে উপস্থিত হয়েছি। তিনি তার হাতের শৈলীতে আসলে এই বানানো জুতা তৈরি করছেন, বানানো স্যান্ডেল তৈরি করছেন। আসলে কিভাবে তৈরি হচ্ছে স্যান্ডেলগুলো আমরা তার মুখেই শুনবো। কতগুলো আপনার স্যান্ডেল তৈরি করেন? প্রোটেকশন তো নাই সেরকম, বুঝলেন, কাজের উপরে। কিন্তু আমরা অতিরিক্ত কাজ টানতে গেলে 4 জোড়া পর্যন্ত টানতে পারবো। আমাদের প্রোটেকশন নেই, ডর্জন কোনো কাজ হয় না, বুঝলেন। হ্যাঁ, আমাদের কাজের মধ্যে দেরি হবে, সময় লাগে। হ্যাঁ। এই কারখানা বড় শোরুম যদি থাকতো, কারখানা থাকতো, তো সেখানে প্রোটেকশন হতো। আমরা প্রোটেকশনের কোনো কাজকর্ম করি না, বুঝলেন। যেটা অর্ডার নেই সেটাই আমরা বানাই। স্যান্ডেল তৈরি করতে এটা মনে করেন যে 3 ঘন্টা করে একটার মধ্যে ধরেন, ওই 3 4 12। মজুরি কিরকম, বা একটা স্যান্ডেল কিরকম দামে বিক্রি হয় এগুলো? আমরা অর্ডিনারি কাজ করি, বুঝলেন। এটা 350 400 এরকম করে বিক্রি করি। আমাদের খরচ কিন্তু বেশি পড়ে, বুঝলেন। সেই হিসাবে আমরা কর্মের উপরে এই জিনিসটা সেল দিই। যেরকম মজুরি, আমি নিজে মজুর, নিজে কর্মচারী, বুঝলেন। এখন এটার মধ্যে যদি 50 টাকা করে লাভ ধরি, তো তার মধ্যে দোকান ভাড়া আছে, কারেন্ট বিল আছে, যাবতীয় দোকান খরচ আছে, বুঝলেন। এই যে মজুরিটা টিকবে, সেই মজুরিটাই হলো আমার আসল। তো এখানে আমরা যে কাজটা করি, বুঝলেন, সেই কাজটা প্রোটেকশন দিনের পর দিন এটা মানে নিচের দিকে যাচ্ছে। যেহেতু কারিগর মানে সে উচিত প্রাপ্য পাচ্ছে না, বিধায় এটার মান কমে যাচ্ছে, বুঝলেন। সেই রকম যদি আপনারা সুযোগ সুবিধা করে দেন আমাদেরকে, তাহলে ইনশাল্লাহ আশা করি যে এখানে একটু ইমপ্রুভ হবে জিনিসটা, বুঝলেন।